এখন আছি মহাস্থানগঞ্জ জাদুঘরে। এখানে আমরা 30 টাকা টিকিট পার পার্সন কাটলাম। এখানে ভিতরের দিকে আমরা প্রবেশ করার জন্য 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। 30 দুজনে 60 টাকা লাগলো। চলুন আমরা ভিতরের দিকে যাই। তো জাদুঘরে প্রবেশ করলাম 30 টাকা এন্ট্রি ফি দিয়ে। এই যে জাদুঘরের ভিতরে দেখার মতো কিছু গাছপালা আছে। আর জাদুঘরটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে সামনে হলুদ, ওইটাই জাদুঘর। ওইখানে ভিডিও এমন ছবি তোলা নিষেধ, তাই তুলতে পারলাম না। আপনাদেরকে এখান থেকে দেখালাম, আপনারা এসে ঘুরে দেখে যাবেন। 30 টাকা টিকিট কেটে ভিতরে জাদুঘরে দেখার মতো কিছু ঐতিহ্যবাহী পুরান কিছু জিনিস আছে, ওখানে দেখতে পারেন এসে। গোবিন্দ বিটায় যে এরিয়াটা আছে, গোবিন্দ বিটার ভিতরে আমরা 10 টাকা টিকিট কাটলাম। 10 টাকা টিকিট কেটে আমরা এখন ভিতরের দিকে যাব। ভিতরের দিকে কি আছে দেখে আসবো। চলুন যাই ভিতরে। ভিডিও এই যে ভিতরের দিকে ঢুকলাম, প্রবেশ করে আমরা এই যে এখান থেকে শুরু করলাম। এটাই থেকে গোবিন্দ বিটা। তো গোবিন্দ বিটার এই যে ভিতরে দিয়ে এই কিছু কক্ষ আছে যেগুলি এখন ভেঙে গেছে। পুরানা স্থাপনা। দেখতে থাকুন, আপনারা সাথে থাকুন। আমি গোবিন্দ বিটার চুল্লিতে উঠলাম। পাশে একটা পুকুর আছে। জেজুল, জায়গাটা কেমন? তোমার কাছে কেমন লাগলো? ভালো লাগছে। তোমার বাসা এখান থেকে কত দূর? 30 থেকে 35 টাকা ভাড়া। তো এখান থেকে বগুড়ার মেন 7 মাথা থেকে মনে হয় আসতে 30 থেকে 35 টাকা ভাড়া।